এইমাত্র পাওয়া দীর্ঘ ৭ ঘন্টার বৈঠক শেষে পে স্কেল নিয়ে কি বললেন অর্থ উপদেষ্টা? তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজধানীর সচিবালয়ে আজ দীর্ঘ ৭ ঘন্টা ধরে চলা বৈঠক শেষে সরকারি কর্মচারীদের পে স্কেল কার্যকরণ নিয়ে এক বিশেষ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন, পে কমিশন উপস্থিত ছিলেন। বৈঠকের মূল বিষয় ছিল নতুন পে স্কেলের সময়সূচি, বাজেটের সামঞ্জস্য, সম্ভাব্য অর্থায়ন এবং বিভিন্ন ভাতা ও বোনাসের সমন্বয়। অর্থ উপদেষ্টার বরাতে জানা গেছে, বৈঠকে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তিনি সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি আমাদের দৃষ্টি রয়েছে, তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে নির্বাচনের আগে অতিরিক্ত বিলাসী বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। আমরা নিশ্চিত করছি যে কর্মচারীরা তাদের ন্যায্য সুবিধা পাবেন। বৈঠক বৈঠকে সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরের দাবি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। বিশেষত সব গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি, মহার্ঘতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। সরকারি সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত এবং তা প্রকাশের আগে চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থ উপদেষ্টার মন্তব্য থেকে বোঝা যায়, নির্বাচনের আগে অতিরিক্ত বিলাসী সুবিধা প্রদান করা হবে না। তো দর্শক, এছাড়াও শুধুমাত্র ন্যায্য ও বাজেট সমন্বিত বেতন তালিকা প্রকাশ করা হবে গ্যাজেটে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন যে, সরকারি কর্মচারীরা দেশের সার্বিক অর্থনীতি ও বাজেট সীমাবদ্ধতা বোঝেন। আমরা সকলের জন্য সঠিক সমাধান বের করার চেষ্টা করছি। পে স্কেল প্রক্রিয়ায় বিলম্ব বা স্থগিতকরণ প্রশাসনিক ও বাজেটগত কারণে হচ্ছে। আমরা নিশ্চিত করছি যে যথাসময়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বৈঠকের পর সাংবাদিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৭ ঘন্টার বৈঠকের পর এই মন্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা আশার আলো জ্বালিয়েছে, হতাশও করেছে। অনেকেই বলছেন, সরকারের এই মন্তব্য প্রমাণ করে যে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো সরকারের কাছ থেকে দ্রুত সময়সীমা ঘোষণা করার আশা করছেন, যাতে পে স্কেল কার্যকর হয় এবং নতুন বেতন বৃদ্ধি বাস্তবায়িত হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা যায়, পে স্কেলের চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুততম টিম গঠন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে। এতে বোঝা যায় যে সরকারি কর্মচারীদের অধীর আগ্রহের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে নির্বাচনের আগে অতিরিক্ত বিলাসী সুবিধা দেওয়া হবে না, বরং ন্যায্য ও বাজেট সমন্বিত সমাধান নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদী বৈঠক এবং ধাপে ধাপে প্রক্রিয়ার কারণে সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষার চাপ কিছুটা বাড়বে। তবু অর্থ উপদেষ্টার আশ্বাস অনুযায়ী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে এবং ন্যায্য সমাধান নিশ্চিত করবে। সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেটের নিরাপত্তাও নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে। এতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সরকারি কর্মচারীদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ এবং নির্বাচনের প্রাক্কালে বাজেট সীমাবদ্ধতা এই প্রক্রিয়াকে সীমিত রাখবে। সারসংক্ষেপে বলা যায়, আজকের বৈঠক এবং অর্থ উপদেশের মন্তব্য সরকারি কর্মচারীদের জন্য আশা এবং অনিশ্চয়তার মিশ্রণ তৈরি করেছে। দীর্ঘ ৭ ঘন্টার বৈঠক শেষে সরকারের প্রতিশ্রুতি এবং বাজেট সম্মত সমাধান ঘোষণা করা কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী ১৯ তারিখ এবং ২১ তারিখ। একটি আন্দোলনও হওয়ার কথা রয়েছে। সকল আপডেট জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।